বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় যদি এরকম একটা ডিশ পাতে থাকে তাহলে তো আর কথাই হয় না। আজ আমি বানাবো নান আর বাটার পনির। তো চলো তোমাদের দেখাই। এখানে আমি ময়দাটা মাখার জন্য উষ্ণ গরম জলে 2 চামচ চিনি 2 চামচ ইস্ট দিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্র নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, অল্প একটু লবণ, 2 চামচ সাদা তেল দিয়ে হাতে করে ভালো করে এটা মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ টক দই। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ইস্ট আর চিনির মিশ্রণটা। এবার এটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে সুন্দর একটা নরম তুলতুলে ডো বানিয়ে নেব। এখানে অলমোস্ট ডোটা বানানো হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। এটাকে নেড়ে নেব যতক্ষণ না বাটারটা গুলে যায়। তো এরপরে এতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, একটা জয়ত্রী, 4টে ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি শাহি মরিচ, গোলমরিচ আর শাহি জিরে মিলে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটু জায়ফল। এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা 2 পেঁয়াজ আর 2 টমেটো আর 15-16 কোয়া রসুন, অল্প একটু আদার স্লাইস, আর ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে 10-12টা কাজু আর 1 চামচ পোস্ত। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বড় এলাচটা এরপর এখান থেকে তুলে ফেলে দিয়ে একটা মিক্সিং জারে এগুলো সব নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পনির। পনিরটা আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কড়াইতে আবার 1 চামচ বাটার দিয়ে পনিরগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব। তোমরা চাইলে পনিরটা না ভেজে কাঁচাও দিতে পারো, কিন্তু ভেজে দিলে বেশি ভালো লাগে, তাই আমি এখানে অল্প লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর আমি কড়াইতে আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা গাজর আর ক্যাপসিকাম। এগুলো অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এখানে গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার, অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চিনি। চিনিটা এখানে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটাও। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জল দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর গাজর, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে গন্ধটাও খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয়। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা এখানে আমি বাড়িতে বানিয়েছি, তোমরা চাইলে দোকানের কেনাও দিতে পারো, আবার বাড়িতে এভাবে বানিয়েও দিতে পারো, কোনোটাতেই অসুবিধে নেই, তবে ক্রিমটা ফ্রেশ হওয়া জরুরি। এইবার আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো এখানে কত ক্রিমি হয়েছে মশলাটা, আর একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। একবার তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো, সবাই একদম আঙুল চেটে খাবে। এবার নান বানানোর জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম দেখো কত সুন্দর এটা ফুলে উঠেছে। এটাকে আমি এবার হালকা হাতে এভাবে একটু ডলে নেব। এরপর আমি একটা একটা করে এ থেকে লেচি কেটে হাত দিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে একটা থালার মধ্যে ময়দা ছড়িয়ে সব লেচিগুলো বানিয়ে এখানে রেখে দেব। অন্যদিকে ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার একটা একটা করে লেচিগুলোকে বেলে প্যানের উপরে আমি দিয়ে দেব। তোমাদের কারো যদি ইস্ট পছন্দ না হয় তাহলে তোমরা এখানে ইস্টের বদলে 1 চামচ বেকিং পাউডারও দিতে পারো। দুটোতে একই কাজ, কোনো অসুবিধা নেই। এখানে অল্প অল্প একটু বাবল উঠতে শুরু করলে রুটিটাকে আমি উল্টে দেব। এইভাবে 2-3 বার উল্টে নেওয়ার পরে দেখো ফুলে ফুলে উঠছে। এটাকে হালকা হাতে এভাবে চাপ দিলেই কিন্তু রুটিটা একদম গোল হয়ে ফুলে উঠবে।
আর এই নান যত ফুলে উঠবে, গোল হবে, তত কিন্তু ভেতর থেকে একদম স্পঞ্জি হবে। এইভাবে একটা একটা করে এগুলো আমি ভেজে একটা ক্যাসারোলে তুলে নেব আর উপর থেকে বাটার মাখিয়ে দেব। আবারও একটা রুটি আমি বেলে নিয়ে তাওয়ায় দিয়ে দিচ্ছি। এইভাবে দেখো কত সুন্দর এগুলো রেডি হয়ে যাচ্ছে। আর একটা একটা নান বানাতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে, বেশি সময়ও লাগে না। দেখো কি সুন্দর একদম গোল হয়ে ফুলে উঠেছে। এখানে অলমোস্ট আমার নানগুলো সবই ভাজা হয়ে আসছে। এগুলো এবার ক্যাসারোলে দিয়ে বাটার মাখিয়ে আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার 2 মিনিট বাদে চলো তোমাদের দেখাই এগুলো কেমন হয়েছে। এখানে দেখো একদম নানগুলো নরম তুলতুলে হয়ে গেছে, হাতের মুঠোয় চলে আসছে একদম। এগুলো কিন্তু পরের দিন অবধি এরকম সফট থাকে। এখানে একটা প্লেটে আমি কিছুটা বাটার পনির নিয়ে গরম গরম নান সার্ভ করছি। দেখো 2 আঙুলেই কিন্তু এটা চলে আসছে, আর ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। কেমন হয়েছে তোমরা একবার কমেন্টে আমাকে অবশ্যই জানিও।